Capital FM 94.8. বসুন্ধরা হাউজিং এর সাথে ঢাকার যে কোনো প্রান্তের যোগাযোগ হবে আরও স্বাচ্ছন্দ্যে। মেট্রো রেলের 6টি স্টেশন দিয়ে ঘেরা স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিং, তাই যোগাযোগ হবে নিমিষেই। বসুন্ধরা হাউজিং। তোর ব্যবসা তো রমরমা, হ্যাঁ? আগে তো বেড়া তোর জালমুড়িতে মাছিয়ে বইতো না, কাহিনী কি রে? সবই উপরওয়ালার দোয়া মামা। সমস্যা আপনার? হ্যাঁ, আপনি আমার বাসার সামনে দাঁড়ায় থাকেন আর এখন আমাকে ফলো করতেছেন। ইন্টেনশন কি? আবার হাসতেছেন কেন? শেমলেস, স্টুপিড নাকি? আর এই যে আপনি দাঁড়া দাঁড়িয়ে হাসতেছেন কেন? লজ্জা লাগে না আপনার? লজ্জা নারীর ভূষণ, পুরুষের না। এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালে হাতে ফোসকা পড়ে যাবে। উল্টাও হইতে পারে। আপনার হাত ধরলে হাতে আগুনও লেগে যেতে পারে। ধরেন। আপনার মতো মেয়ে মানুষ সাইকেল কেন চালান? আপনি চালাবেন গাড়ি, চড়বেন রিক্সায়। হ্যাঁ, এখানে লাগে? জি। এখানে? জি না, জি না। এই তুই কি এলাকার ডিসি? হ্যাঁ, ও কি পড়বে না পড়বে, ও কি চালাবে না চালাবে, এত কথা জিজ্ঞাসা কেন? হ্যাঁ,
তোরে কইছি ওর পা ব্যান্ডেজ করতে, আরেকটা কথা বলে একদম কষায় আর কাঞ্চা বাবা একটা থাপ্পড় মারো। ভাই আপনি যে সাপোর্ট দিচ্ছেন আমার চোখে তো কিচ্ছু দেখতেছি না। দেখো এখন, হ্যাঁ দেখো আমার চোখের দিকে টাকা দেখো। ঠিক আছে আমি ব্যাংকে জানতো। আপনার হাতে তো ভালোই জোর আছে, আমি একদিন আপনার হাতে থাপ্পড় খেতে চাই। এরকম অবাক হয়ে তাকানোর কি আছে? যেদিন খাইবেন সেদিন বুঝবেন। আপনার হাতে থাপ্পড় খাওয়ার পর যদি আমার চোখ ভালো হয়ে যায় তাহলে ডাক্তারের ফিসটা আমি আপনাকে দিব। বাহ, আপনি তো দেখি বেশ অ্যাডভান্সড। সাইকেল ঠিক করে নিয়ে আসছেন। আমি তো সাইকেলের কথা ভুলেই গেছিলাম। না সেদিন ভাবলাম সাইকেলটা আমরা পড়ে থাকবো, কেউ না কেউ লয়ে যেতে পারে, তাই ঠিক করে লয়ে এলাম আর কি। আপনার পায়ের কি অবস্থা? মনে হয় ভালো, কাল থেকে বের হতে পারবো। আপনি বাসায় আসেন, চা খেয়ে যান। না থাক, আরেকদিন আমনে আপনি সাইকেলটা লয়ে যান। আসেন না। আসেন। আরে না না দরকার নাই, আরেকদিন আসবো না। যে কোনো সময় আসতে পারেন কিন্তু। সঞ্জু ভাই আসসালামু আলাইকুম। আমি আসবো তো ভাই, আর দেখুন না ভাই, আর চা খাওয়ার দাওয়াত রইল। শোন রাব্বিরা কিন্তু বর্ডারে পাঠাইছ না, ধরা খাইব। কেন? আরে ওটা বলদ, ওটা আমি মানা নামু। আইজি মিস্টার, কি চাইতেছো যে কি আমি বর্ডারে যাই? তুই গেলাম একটু ভরসা পাই। বেড়া করিস না, আমি চিন্তা করিস না, আমি সামলাই এলো। আইজি মিস্টার, কি যেন নাম আপনার? সঞ্জু ভাই। তুমি এখানে আমি জানতাম আপনি এখানে থাকবেন। কেমনে? আমার কলেজের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন এটাই তো এক্সপেক্টেড। এটা তোমার কলেজ? আমি জানতামই না। এখানে কি করেন? মোজাম্মেল মামার চানাচুর খাই, বাদাম দিচ্ছে, হেভি টেস্ট, ঝালও আছে, খাবেন নাকি? ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সাতটাছ, মানে কারে কি সাদস? ও আমি তো ভুলে গেছিলাম, ম্যাডাম তো আসলে খাইবো রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্টে কাটা চামচ দিয়ে। আমাকে বলে কি মনে হয় আমি কফির দোকানে কফিও খেতে পারি, টঙের দোকানে চাও খেতে পারি। আমি সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি। আমার গালি স্টক শুনলে আপনার হাঁটু কেঁপে যাবে। তাহলে দুই একটা গালি দেন, মেয়ে মানুষের মুখ থেকে গালি শুনতে কিন্তু ভালো লাগে। আজকে আমার মুড নাই, আরেকদিন শোনাবো। মনের মাধুরী মিলিয়ে তারপর শোনাবো। ছোট্ট করে ডেমো দেন। ভাষা তো এই চানার চোরের চাই তো জাল বেশি। আমার কান দিয়ে তো ধোঁয়া বাড়িতেছে দোষ। পানি ডালতে হবে আমার। আরে তুই কই যাস? আরে পেড়া তুই থাক করলো, আমি আমার কান দিয়ে ধোঁয়া বাড়িতেছে, কানের ভিতরে পানি ডালতে হবে দোষ। চলেন। কই? আমাকে বাসে নামাই দিবেন। কেউ দেখা ফেলাইলে? আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো চলি। কে দেখলো না দেখলো আমি এত কিছু খেয়াল করি। চলেন।
আপনি ওগুলোকে সব কিছু সেটেল করে ফেলান। তুই কাগজের সাথে সেটেলমেন্টের কথা কইতেছস? অগোর সাথে কোনো সেটেলমেন্ট হইব না। এটা কি অগো বাপের কেনা ব্যবসা? বারে বা সব তো এক লোকে খাড়াই আছে। হ্যাঁ, কি সুন্দর আমার 3 ভাই এক ছাদের নিচে। নাচতেছেন কেন? নাচের কি বড় ভাইকে আপনার জোক শোনাইছে? তোর বড় ভাই যেটা কইতেছে ওটা চুটকি তো ভাই। আপনি যেটা কইতেছেন এটা হাসির কথা না। সারা জীবন আমার বাপে এই ব্যবসাটা দেখে গেছে। বাপে মইরা যাওয়ার আগে ব্যবসাটা আমার শিখাই গেছে। আমি জানি কেমনে ব্যবসা করতে হয়। এটা কারো বাপ দাদার সম্পত্তি না। বাপে খায়া গেছে, তুইও খায়া যাবি। আপনি মনে করে নেন এটা বাপদার সম্পত্তি, কিন্তু আপনি যেটা করতেছেন ওইটা বেইমানি। এটা ঠিক হইতাছে না। কিসের বেমানি? হ্যাঁ, আমার ব্যবসার চালান আমি বুঝা নিতেছি, তোর ব্যবসার চালান তুই বুঝা নিতেছস। তোর ব্যবসায় কি আমি বাগড়া দিছি রে? এতক্ষণ আমি আপনারে আপনি করে রইছি। তুই আর তোর বাপে আমার বাপের কামলা ছিলি। এখন পোলায় যদি মালিকের লগে একই ব্যবসা করতে চায় তাহলে এটা বেইমানি না? এই, তোর বাপ আমার জন্য কি করছে? হ্যাঁ, সারা জীবন বেটা খাড়ায় মারছে। আমি যখন জেলে গেছিলাম তোর বাপে কিন্তু পারতো আমার ছুড়ে আনতে। এই আরিফ তোর বাপের জন্য কি করে নাই? তোর বাপের যদি চামড়া দিয়ে স্যান্ডেল বানিয়ে দেয়, হ্যাঁ, সেইটাও কম হয়ে যাব। বাপ নিয়ে যদি একটা কথা কস তোরা জাস্ট ফাইরে বানাবো। তোর বাপে যা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তুমি অর্পা, তোমার কথা অনেক শুনছি কিন্তু কোনো দেখি নাই, ছবিটা আমি দেখি নাই তো। আপনি সঞ্জুর বাবা? দুর্ভাগ্যক্রমে দুর্গা, আনফরচুনেটলি। ওই আর কি, এইরকম একটা বেয়ারা পোলার বাপকে হইতে চায়। এইভাবে কেন বলছেন আঙ্কেল? এমনও তো হতে পারে আপনার কোনো একটা খারাপ অভ্যাস ওর মধ্যে রয়ে গেছে। আপনি হয়তো বা ছোটবেলায় এরকম ড্যাম কেয়ার ছিলেন। ঠিকই বলছো। আচ্ছা, আমি বুঝছো ওর বয়সে তো আমি মনে করি আরো টেন্ডার ছিলাম। এখন ওই বয়সে সাথে সাথে একটু নরম হয়ে গেছি আর কি, বুঝছো। আসো ভিতরে আসো। এই ছেলে, তোমাকে ফোন ধরো না কেন? সকাল থেকে কতগুলো ফোন দিলাম। ফোন ধরবে, সে ঘুমাই কোনো কুল পায় না, সে ফোন ধরবে কেমনে? একবার কি হয়েছে জানো? তার ঘুম ভাঙানোর জন্য হাইড্রোলিক হর্ন নিয়ে আসছি। হাইড্রোলিক হর্ন লাভ হয় নাই। আমি নিশ্চিত যে আমার ছেলেকে যদি ঘুমন্ত অবস্থায় পানির মধ্যে ফালাই দিয়ে আসা হয়, সে সেইখানেও ঘুমাবে নাক টেনে।
সেই এক্সপিরিয়েন্স তার আছে। তবে আজকে বেচারার একটু সর। তোমার কথা বল, আমি আসতেছি। হ্যাঁ, দেখি কি লাগতেছে লেডি গুন্ডা? একদম। নাও ছবি তুলে দাও, সুন্দর করে তুলে দিবা। দেখে নাইস। আচ্ছা আসো বাইক চালানো শিখবো। বাইক চালানো শিখবা? হুম, আইসে। সাইকেল চালানো আর বাইক চালানো একই কথা নাকি? অর্পা যা চায় সেটা অ্যাচিভ করে। আমি শিখবো বলছি না, মানে শিখবই। আর আমি না আমার ইনস্টিংক্টে চলি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তোমার যদি আমার ভালো না লাগতো তাহলে কি তোমার লগে এখানে ঘুরতাম? আমার ভাষাতেই আমার মতো হয়ে গেছে। শিখাবি? চুপচাপ কে, কিছু কবি? ভাই আপনার ওই যে কয়টা বাইক আছে গ্যারেজে এডি কাউরে পাঠালে লয়ে যান। কেন, কি হয়েছে? গ্যারেজের কি সমস্যা? টাকা লাগলে দিতেছি। না, গ্যারেজের কোনো সমস্যা নাই, কিন্তু কিন্তু কি? ভাই আমি আর এই লাইনে নাই ভাই। কি হয়েছে? টাকা পয়সা কম হয়ে গেছে? ভাই টাকা পয়সার বিষয় না ভাই, মানে আমি আর এই রিস্ক ফিসের মধ্যে নাই ভাই। আর আব্বার বয়স হইতেছে, আর আমারও পড়াশোনাটা শুরু করা দরকার। আর সামনে ঘর সংসার করতে হবো না? তুই কি নতুন প্রেম করতেছস নাকি? আরে ভাই সেরকম কিছু না ভাই, কইলাম তো এতদিন তো করছি এই কাম। আর এই কাম করলে ভাই সারাক্ষণ লুকায় লুকায় থাকতে হয়, নিজের চোর চোর মনে হয় ভাই। এর তার লগে মারামারি লাগে, পুলিশে দৌড়ানি দেয় ভাই, আর কত কিছু হয়। আমার আর মন টানতেছে না ভাই। ভাই আপনি আর কিছু করেন না ভাই, আমি আমার এবারও ছাইড়া দেন। আর আপনি আমার বড় ভাই, ভাই আপনার যে কোনো বিপদে আপদে আমি চললাম, কিন্তু কামটা না করি। ঠিক আছে যা, কিন্তু অনেক জিনিস তো সরাইতে একটু টাইম লাগবে, সময় দে। অর্পা, একটা কথা তোমারে বেশ কিছুদিন ধরেই বলতে চাইতেছি, কিন্তু কি বলো? না মানে তুমি আমার আসলে যেরকম মনে করো আমি কিন্তু আসলে সেরকম না। তাহলে তুমি কেমন? মানে আমি কিন্তু আসলে মানুষ হিসেবে খুব একটা ভালো না, আমি কিন্তু একটু ধান্দাবাজ আছি। আমার সাথে ধান্দা করতেছো? আরে না না না, তোমার সাথে কি লিগে ধান্দা করবো আমি? কি কইতেছো? আছে না, মানে আমার ব্যবসার কথা তোমার বলছি না, মানে ওই আরে বাইং সেলিং, মানে তুমি বুঝতেছো না? বুঝতেছি না। अरे बाबा इधर का माल उधर, उधर का माल इधर।
তো বিজনেস তো এমনই। আমি তো যে বর্ডার দিয়া মাল আইনা আমি বেচতাম না, এইগুলা তো আসলে ঠিক না, মানে উচিত না। মানে তবে আমি সব কিছু ছেড়ে দিছি, আমি এগুলোর মধ্যে এখন একদমই নাই, মানে আমি এই সব ধান্দাবাজি একদমই ছেড়ে দিছি। কি হইলো? আমি ভাবলাম কই তুমি সিরিয়াস হয়ে যাবা, তুমি তো হাসতেছো। You know what I like about you? Your honesty, your transparency, and the way you are. কিছুই বুঝলাম না, বাংলায় কও না। কিরে ইকবাল্লা, এই যে 2 দিন পর পর নতুন নতুন বাইক নিয়ে আহস, ঠিক আছে? আরে কাকা, নতুন বাইক করে দিতে সব পুরান বাইক। আর আমি আর সঞ্জু সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা করি, তো তেল লেগা বাইকগুলো এনে রাখি, জায়গা নাই তো এর লেগা। আর আমরা দুজন যদি ব্যবসা করি তাহলে কি আপনি কি একটু জায়গা দিবেন না আমার করে? বেটা আমি কইছি জায়গা দিব না, হ্যাঁ? কোনো ঝামেলা পড়িস না, কই দিলাম আবার। কি এর ঝামেলা কাকা? বাইক আনুমার বেচুম, কোনো চাপ নাই। আনুমার বেসুম। রহিমের বাইকটা রেডি করছস? এটা শেষ করার পর রহিমের বাইকটা ঠিক করুম, তারপর ওটা আমি সাই করে ডেলিভারি দিয়াম, কোনো চাপ নাই। ওইটারে আগে দে, ওটা রেডি কর। কাকা আপনার মাথা গরম হয়ে গেছে বুঝছে? মজিদ, চাচার একটা ভালো করে চা দে তো কাকা, টোস্ট খাবেন আপনি? আরে চাচা কি যে কোন, রহিমের বাইক যাইবো গা চাচা, কোনো চাপ নাই। কিরে এর মাথা গরম কেন আজকে? কিছু হইছে নাকি? এই চা টোস্ট 2টা দিস। তুমি সঞ্জু না? স্যার এটি সব নতুন বাইক। কি না স্যার, পুরান বাইক স্যার, সব পুরান বাইক স্যার। শরীফকে চেনো? কোন শরীফ? কোন শরীফ? দেখে তো মনে হইতেছে ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না, হ্যাঁ? তো বাইক তো চালাও পঙ্খিরাজের মতো। হ স্যার, আচ্ছা স্যার, ওই কিন্তু হেভি বাইক চালায় স্যার। আমাকে এলাকায় তো কোনো বাইকের রেস হয় না, রেস হলেও কিন্তু প্রথম হইতো। কথা বলতে বলছি। স্যার ভালো আছেন স্যার? স্যার আপনি এখানে স্যার? বর্ডার ক্রস করে কিছু অবৈধ বাইক আসছে, এগুলো চেক করতে আসছি। না স্যার, আমার এখানে স্যার কোনো চোরা বাইক ঠিক থাকে না স্যার। মানে স্যার এলাকায় সবাই জানে স্যার আমার একটা নাম আছে, আমার এই এলাকায় আমি দেখছি 1 নম্বর মেকানিক। এই এলাকার যত বাইকের সমস্যা হয় সব আমার কাছেই আসে স্যার, আমি ঠিকঠাক করে দিই স্যার। এই যে এইটা আমার পোলা স্যার, আমি আর আমার পোলা মিলে এই গ্যারেজটা চালাই। কি করেন না করেন সব খবরই আছে আমার কাছে। দেখি এদিকে আসছেন তো। আপনার চোখে তো মনে হয় ছানি পড়ছে। এলাকায় নতুন ডাক্তার আসছে, চোখের ছানিটার ভালো মতো অপারেশন করে নেন, তাহলে সব পরিষ্কার দেখতে পারবে। আর সঞ্জু, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা তুমি ভালো করেই বুঝো। আমি এসপি তামিম, ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ, খুব খারাপ, কথাটা মনে রাখো। চল। সঞ্জু ভালোই থাকে, ভালোর জন্য ভালো, খারাপের জন্য ভালো। এনিথিং রং? এখন ফোন দিছো কেন? তুমি জানো আমি সারা রাত ঘুমাইতে পারি না। কেন? সারা রাত তো আমি ছিলাম না। আরে তুমি ছিলা না দেখেই তো ঘুমাইতে পারি নাই। তো আমি কি করব? তোমার জন্য যেহেতু ঘুমাইতে পারি নাই, এটার বিনিময়ে তুমি এখন আমার লগে বাইরে বা। ইম্পসিবল। ইটস 6 AM, আমি এখন কোথাও বের হতে পারবো না। তাহলে কিন্তু আমি তোমার বাসায় চলাম। রিডিকিউলাস।
ঠিক আছে, তুমি যদি আমার বাসা পর্যন্ত চলে আসতে পারো তাহলে আমি তোমার সাথে বের হব। কসম? ওকে, কসম। কসম। কিউট। অর্পা, 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 হাই। অর্পা, কি রে, কি হচ্ছে? চিৎকার করলি কেন? হ্যাঁ? ভূত ভূত দেখছি মা। কি ভূত দেখেছিস? মানে কি? স্বপ্নে, স্বপ্নে ভূত দেখছি। এতবার করেছে বলি রাতে একটু তাড়াতাড়ি ঘুমা, আমার কথা তো শুনিস না। সারা রাত জেগে জেগে হরর মুভি দেখবি। তো এসব দেখলে ভূত দেখবি না তো কি পরি দেখবি? মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এত সকালবেলা আমার রুমে আসছো কেন? যাও। কি ভয় পেয়েছি, এত জোরে চিৎকার করে আসবো না তো কি করব? তুমি কি পাগল? এত সকাল সকাল আসছো কেন? তুমি চায়ের দাওয়াত দিছিলা তাই আসছি। আর আমি কিন্তু আমার কসম রাখছি। তো ভেতরে আসবো? না 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 না, ভেতরে আসা যাবে না। ঠিক আছে, তাহলে তুমি বাইরে আসো। ঠিক আছে, তুমি জিতছো, কিন্তু আমি বাইরে না আসলে হয় না? না, হয় না। এরকম অসম্ভব সুন্দর মর্নিং আমি কোনোভাবেই তোমাকে মিস করতে দিতে পারি না। কি তুমি তোমার কসম রাখবে না? আমি কখনো কসম ফিরিয়ে নেই না। ওয়ান্স ইটস আ প্রমিস, ইটস আ প্রমিস। কি রে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? জগিং। জগিং? এই পোশাক পরে জগিং এ যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে যা, তারপরেও তোর তো সুমতি হয়েছে এটা বলতে হবে। আচ্ছা একটা কাজ কর, তুই একটু অপেক্ষা কর, আমি পোশাকটা পাল্টে আসি, তারপর চল আমরা দুজন মিলে সকাল সকাল হাঁটবো। না 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 বাবা প্লিজ, তোমার যেতে হবে না। তোমার মতো এরকম হোমরা চোমরা একজনকে নিয়ে আমি যেতে পারবো না। তুমি গেলে তোমার সাথে দুজন গার্ড যাবে, দুজন পুলিশ যাবে, এতে আমার কোনো প্রাইভেসি থাকে না। এর চেয়ে ভালো তুমি তোমার প্রাইভেসি নিয়ে থাকো। আচ্ছা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি এরকম ছোটবেলা থেকেই শুধু পড়ে যাই, মানে শুকনো জায়গা পেলেও হোঁচট খেয়ে। এখন থেকে তাহলে ধরার জন্য আমি থাকবো। এমন ভাবে বলতেছো যেন সারা জীবন থাকবা। থাকতেও তো পারি। কে আমরা তাকাইছো কেন? আমি তোমার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারি। ঠিক আছে, দেখি কতক্ষণ তাকা থাকতে পারবো। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবা।
পড়ে গেলে ধরে রাখতে পারবা না? তুমি ছুলে জেগে যায় নিঃশব্দ হৃদয় আমার, তোমার হাসিতে মিশে যায় জীবনের সব রং, তোমার চোখের কালোতে করেছে দেখো কি জাদু, তোমাকে কাছে না পেলে লাগে একা ভীষণ, খুঁজে ফিরে যাই তোমাকে যে তাই আমার মনের গভীরে, কাছে পেলে আজ তোমাকে আরো ঢেকে নেব প্রেমের চাদরে, সাথী রে সাথী রে সাথী রে সাথী রে। জায়গাটা কিন্তু অনেক রোমান্টিক আছে। তুমি অনুমতি দিলে আরো রোমান্টিক বানাইতে পারি। কিভাবে? অল্প দেখো, আমি চিঠিপত্র গুছাই লিখতে পারি না, কবিতাও লিখতে পারি না, কবিতা কইতেও পারি না, তবে একটা জিনিস জানি, তোমাকে দেখলে আমার মুখটা চিনচিন করে ওঠে। এরকম কথা অনেক ছেলেরা বলছে, সেই ছোট্টবেলা থেকে শুনে বড় হয়েছে। তার মানে তুমি আমার ভালোবাসো না? যদি বলি ভালোবাসি না, তাহলে কি করবা? এখান থেকে ঝাঁপ দিবা? আমার জন্য মরে যাবা? এগুলো সো বোরিং। সঞ্জু, তুমি পাগলামি কেন করতেছো? সঞ্জু, আমার ঘোড়ান, সঞ্জু ঘোড়ান, সঞ্জু, সঞ্জু আমি মিথ্যে বলছিলাম। সঞ্জু তুমি বলো, বলো আই লাভ ইউ। তুমি পাগলামি কেন করতেছো? তুমি বলো সঞ্জু আই লাভ ইউ। তুমি ছুলে জেগে যায় নিঃশব্দ হৃদয় আমার, তোমার হাসিতে মিশে যায় জীবনের সব রং, তোমার চোখের কালোতে করেছে দেখো কি জাদু, তোমাকে কাছে না পেলে লাগে একা ভীষণ, খুঁজে ফিরে যাই তোমাকে যে তাই আমার মনের গভীরে, কাছে পেলে আজ তোমাকে আরো ঢেকে নেব প্রেমের চাদরে, সাথী রে সাথী রে সাথী রে সাথী রে খুঁজে ফিরে যাই তোমাকে যে তাই আমার মনের গভীরে, কাছে পেলে আজ তোমাকে আরো ঢেকে নেব প্রেমের চাদরে, সাথী রে
হয়েছে তো বুঝতে পারতেছি না, দাঁড়াও দেখতেছি। আমার তো খুব টেনশন লাগতেছে, দিকে আমার ফোনেরও চার্জ নাই। আরে এত টেনশন করো না, ঠিক হয়ে যাবো। কি করবা, বাইকটা তো নষ্ট করে বসে আসো। আমি কিন্তু বারবার বলছিলাম যে আমি খুলনার বাইরে কোথাও যাব না। আমার ফোনে চার্জ নেই যে বাসায় আমি জানাবো। আমার বাসায় সন্ধ্যা 7টার মধ্যে ঢোকার নিয়ম। এখন কটা বাজে আমি কিছু জানি না। আল্লাহ জানে বাবা বাবা কি করতেছে। এখন এই সিচুয়েশন কে হ্যান্ডেল করবে? চুপ থাকবা? হ্যাঁ কইলাম তো দেখতেছি। দেখো আঙ্কেল, আপনি কোনো টেনশন করেন না, আপনি আমার উপর ছেড়ে দেন, আমি বের করে ফেলতেছি অর্পা কোথায়। কি ব্যাপার বাবা, বাসায় এত পুলিশ কেন? বাসায় পুলিশ কেন তুমি বুঝতে পারছো না? রাত কটা বাজে? ও আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটাও বন্ধ হয়ে গেছে, আমি তাই জানাতে পারিনি। তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, এটা তো তোমার ইস্যু, আমার না। তোমার সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরবার কথা। এটা তো ঢাকা শহর না যে তুমি রাত 11টার পর বাড়িতে ফিরবে। সরি বাবা। কি রে, তোর কি কোনো আক্কেল নাই? ওইটা বাঁচিয়ে কোথায় গিয়েছিস না গিয়েছিস কিছুই তো জানিয়ে যাসনি। আর কিছু জিজ্ঞেস করতে ঠিক মতো উত্তর দিস না, উল্টাপাল্টা কথা বলিস। গিয়েছিলি কোথায়? বাগেরহাট গেছিলাম। যাবার সাথে চল। আঙ্কেল, অর্পা তো চলেই আসছে, আমি তাহলে আজকে আসি। থ্যাংক ইউ। এই ছেলে, কি নাম তোমার? সঞ্জু। তুমি ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। এসো। তোমার পরিচয় দাও। ডু ইউ হ্যাভ এনি এনআইডি? ছবি তুলতেছেন কেন? আমার তো তোমাকে আইডেন্টিফাই করার জন্য কিছু একটা লাগবে না? আজকে আমার মেয়েটাকে সারাদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি, ট্রেস করা যাচ্ছিল না। নেক্সট ডে এরকম হলে তোমাকে খুঁজে পেলে আমার মেয়েকেও খুঁজে পাওয়া যাবে। বাবা কি করে, কোথায় থাকে? খালিশপুর। কি করে? আর একটা গ্যারেজ আছে। মেকানিক? যে গ্যারেজটা তার, আর সে নিজেও কাজ করে। ও, আর তুমি?
আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারোনি, তাই তো? জি, শুরু করছি আবার। ভেরি গুড। আমার মেয়ের সাথে তোমার পরিচয় হলো কিভাবে? ও এখানে আসার পর থেকেই পরিচয়। এরপর ফ্রেন্ডশিপ নাকি ফ্রেন্ডশিপের বাইরে আরো কিছু? আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি। 6 মাস ধরে আমাদের রিলেশন চলতেছে। এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি যে তোমাদের মধ্যে রিলেশনশিপ আছে কিনা, তাহলে কি সেও একই কথা বলবে? অবশ্যই বলবে, কেন বলবে না? আসলেই আমি যা বলতেছি সত্যি বলতেছি। দেখে তো মনে হয় না পড়ালেখা করে। ফ্যামিলি পরিচয় কি? বাবার একটা গ্যারেজ আছে, ও সেখানে কাজ করে। গ্যারেজে কাজ করে? তুমি শুনেছ এ ছেলে গ্যারেজে কাজ করে? মানে লেট মি হ্যান্ডেল দিস। অর্পা, এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। জাস্ট ইয়োর ফ্রেন্ড? কিন্তু ও তো বলছে অন্য কথা। সে তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো। কি? অর্পা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা রাস্তার ছেলের সাথে তুই প্রেম করছিস? পাগল হয়ে গেছিস নাকি? আমি বুঝলাম না। ওর সাথে একটা ফ্যামিলি চায়, রিলেশনশিপ বললেই হলো। তুই ক্লাস দেখবি না, স্ট্যাটাস দেখবি না? আমি বুঝলাম না একটা গ্যারেজের মেকানিকের সাথে তুই কিভাবে প্রেম করতে পারছিস। ছি ছি ছি, এই ছেলে তোকে ট্র্যাপে ফেলছে, তুই বুঝতে পারছিস না? ও পটানোর জন্য পাগল হয়ে যাচ্ছে আর তোর সাথে ছ্যাবলামি করছে, আর তুই ভাবছিস ও তোর প্রেমে পড়ে গেছে। মা, এনাফ। তুমি এখন অতিরিক্ত বলে ফেলতেছো না? তুমি তোকে এভাবে ইনসাল্ট করতে পারো না। আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। I'm asking you for the last time. এই ছেলের সাথে তোমার কোনো রিলেশনশিপ আছে কি নেই? কি বল? নেই। এই ওঠো, যাও, বেরো এখান থেকে। অর্পা নামটা তোমার মুখ থেকে কখনো উচ্চারিত হোক, এটা আমি আর চাই না। খাদার মধ্যে গড়াগড়ি করে মানুষও একটা শুয়োর, একটা ইতরের বাচ্চা, সে কিনা বলছে যে আমার মেয়েকে ভালোবাসে। শুয়োর কোথাকার। আমার বাপের সম্পর্কে আর একটা কথা বলবেন না। বাবা নিয়ে আর একটা কথা বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি খারাপ হবে? হ্যাঁ, আমার বাপে যে কথা বলবে সে যে বাপি হোক না কেন, তার আমি জায়গা দুইটা বাড়া বুঝে দিলাম। যাবোই তো, চলে যাবো আমি, কিন্তু এটা আমার শোনার দরকার ছিল, এটাই আমার শোনার বাকি ছিল।
আমার বোঝা উচিত ছিল যে তোমার আমার জন্য কোনো রকম কোনো ফিলিংস নাই। তোমার মতো একটা মেয়ে আমারে কেন ভালোবাসবে? আমারে কেন ভালোবাসবে? হ্যাঁ, তোমাদের মতো একটা হাই সোসাইটির মেয়ে কেন একটা মেকানিকের ছেলের ভালোবাসবে? আরে আমি তো তোমার কাছে একটা খেলনা পাইছো, যখন মন চাইবে খেলবা, যখন মন চাইবে চুড়া বালাই দিবা, যেটা তুমি এখন করতেছো, এই মুহূর্তে তুমি যেটা করতেছো। তুমি কিন্তু সিন ক্রিয়েট করতেছো। এই সিন ক্রিয়েট দেখো, হ্যাঁ সিন ক্রিয়েট দেখো না। মন চাইবে বলবা আই লাভ ইউ, আর মন চাইলে বলবা যে আমি চিনি না, জানি না, ভালোবাসি না। সঞ্জু, তুমি এখান থেকে চলে যাও। আমি আর তোমার মুখ কখনো দেখতে চাই না। চলে যাও। অর্পা, তোর কাপড় চোপড় জিনিসপত্র সব গোছা, আমরা ঢাকা চলে যাচ্ছি। এত কিছুর পর এখানে থাকার প্রশ্নই আসে না। হা করে তাকিয়ে আছিস কেন? আমার কথা বুঝিস নি? তাড়াতাড়ি কর। বাবা, মা এগুলো কি বলছে? ঠিকই বলছে। আমি আর তোমাকে নিয়ে নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাই না। আজ রাতের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নাও, তোমরা ঢাকায় চলে যাবে। বাবা, তুমি আমার কথা একটু শোনো বাবা, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো বাবা, প্লিজ বাবা। আমার কোনো কিছু শুনবার নেই, কোনো কিছু বুঝবার নেই। নো মিন্স নো। আঙ্কেল, সঞ্জু কোথায়? সঞ্জু মা কালকে বাসা থেকে বের হয়ে গেল, পর তো আমার কিছু বলে জানে কই গেছে মা, আমি জানি না কিছু। মা আঙ্কেল প্লিজ, প্লিজ আঙ্কেল বলেন না সঞ্জু কোথায়। আপনি তো নিশ্চয়ই জানেন সঞ্জু কোথায় আছে। আঙ্কেল প্লিজ বলেন সঞ্জু কোথায় আছে। আরে আমি বললাম তো যে আমি জানি না মা, আমি কেমনে কম, তোমার সাথে তো ছিল মা, তুমি তুমি বলো কোথায় গেছে। জানি না। ইকবাল ভাই, সঞ্জুর কি অবস্থা, কোথায় আছে? আরে সঞ্জুর তো আমিও খুঁজতেছি, ও তো কই আছে আমি তো জানি না। আমি তো ওরা কয়েকবার করে ফোন দিচ্ছি আমি। ইকবাল ভাই, এটা কি সম্ভব? সঞ্জু কোথায় গেছে, কই আছে, আপনি কিছু জানেন না? কি কইতেছো তুমি? সঞ্জু কই এটা আমি জানলে তোমার জানাইতাম না। দেখো আমি গতকালকে এলাকায় আসছিলাম না, আমি মানুষের মুখে শুনছি যে ও নাই। আমি যে কত জায়গায় ওর খোঁজ খবর লাগেছে, আমি কোনো জায়গায় ওরা পাইতেছি না। ফোনে পর্যন্ত ট্রাই করছি আমি। আপনার কাছে পেন এন্ড পেপার আছে? পেন এন্ড কাগজ কলম লাগবো? হ্যাঁ। আমি যে কি যে টেনশনে পড়ছি, ওরে ছাড়া তো আমি একলা ব্যবসা কোনো কিছু ভালো করে সামলাইতে পারতাছি না, বুঝছো? ওর মাঝে মধ্যে এরকম হয়, মানে ওর মাথা টাথা গরম হয়ে যায়, হুটহাট কই জানি জায়গা, আবার 3-4 দিন পর আবার ফিরে আয়। কিন্তু ইকবাল ভাই, এখানে আমার ঢাকার বাসার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার দেওয়া আছে। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি, আর বলবেন ও যেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে। আমি 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 বলবো। প্রমিস করেন আপনি বলবেন? আমি কোন আপনি প্রমিস করেন আপনি বলবেন? তুমি চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। প্রমিস? প্রমিস। শিমুলতলি থেকে আসার পরে আমি কন্টিনিউয়াসলি সঞ্জুর মোবাইলে কল করার চেষ্টা করতে থাকি, কিন্তু একবারের জন্য রিং হয়নি। আমি মনে করেছিলাম রাগ করে আছে, অভিমান করে হয়তোবা ফোন বন্ধ করে রেখেছে। এই ভেবে বাসা থেকে লুকিয়ে শিমুলতলি যাই, কিন্তু ওখানে গিয়েও দেখতে পারি সঞ্জুর বাসা তালা বন্ধ। এরপর আমি প্রতি মাসেই কোনো না কোনোভাবে একবার হলেও শিমুলতলি যাই, কারণ সঞ্জুকে আমি কোথায় খুঁজবো এটা বুঝতে পারছিলাম না। আমার জানা মতে সঞ্জুর একমাত্র ঠিকানা তো এখানেই।
আপনি কি কাউকে খুঁজছিলেন? সেলিম চাচা কোথায়? ওনার বাসার দেখলাম বন্ধ। উনি তো 1 মাস আগে মারা গিয়েছেন। সঞ্জুর কোনো খবর পাইছেন ইকবাল ভাই? খবর পেলে তো আমি তোমারে জানাইতাম। তুমি প্রতিদিন এমনি এমনি করে আমার কল দাও, এর লাগে আমার নিজেরই লজ্জা লাগে। আমি হয়তো আপনাকে প্রতিদিন ফোন করে বিরক্ত করি, এটা আমি বুঝি, কিন্তু আমি কি করব বলেন? আপনাকে ছাড়া তো সঞ্জুর খবর পাওয়ার আর কোনো ওয়ে নাই। আর কেউ কিছু বলতে পারছে না সঞ্জু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। আমি কোনো কিছু বাদ রাখিনি। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়া, কোথায় খুঁজিনি আমি তোমাকে সঞ্জু। তুমি কই? তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? আমার জন্য একটুখানি কষ্ট হয় না? বিশ্বাস করো অর্পা, আমি সত্যি সঞ্জুর কোনো খোঁজখবর জানি না। আর আমি তো তোমার ওয়াদা করছিলাম যে আমি ওর সাথে যোগাযোগ করতে পারলে আমি তোমার জানাবো। তুমি গেছো আজকে প্রায় 4টা মাস হয়ে গেছে, তারপর থেকে না ও একটাবার পর্যন্ত যোগাযোগ করে নাই। তুমি আমার যে ঠিকানাটা লিখে দিয়ে গেছো, আমি ওর নাম্বারে টেক্সট করে পর্যন্ত পাঠাইছি, কিন্তু তারপরও তার কোনো রেসপন্স নাই। ওর যতগুলো সিম ছিল সবগুলোতে ট্রাই করছি। আমার নিজের খুব একা মনে হয় যে আমার বন্ধুরা নাই আমার কাছে। আমি পত্রিকায় পর্যন্ত বিজ্ঞপ্তি দিচ্ছি, থানায় গেছি, হসপিটালে গেছি, রেল স্টেশনে গেছি, ও জাগো জাগো লোক চলাফেরা করে সব জায়গায় গেছি, কিন্তু তারপর আমি ওর কোনো খোঁজ খবর পাই নাই। এর ভিতরে তো হুট করে আঙ্কেল অসুস্থ হয়ে গেছে, ওর বাপে স্ট্রোক করলো, তারপর হচ্ছে ওর বাপে মারা গেছে। ওর বাপের বাঁচাইতে পারে নাই। আমার নিজের দোকানে এতটা অপরাধী মনে হয়েছে যে আমার জীবনে এখন আর কোনো কিছু নাই। আমি আমার বন্ধুরে খুব মিস করি, বিশ্বাস করো। এই যে এত বড় গ্যারেজটা দেখতেছো, আমার বন্ধু সঞ্জু না দেখলে আমি ইকবাল আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমার বন্ধু সঞ্জু আমার লেগে এত বড় সাম্রাজ্য বানাই দিয়ে গেছে, আমি ওর বন্ধুরে খুঁজে বের করতে পারলাম না। তোমার তুমি মাফ করে দিও অর্পা, আমার তুমি মাফ করে দিও। একটা মানুষ এভাবে হারায় গেল, আর আপনারা কেউ কিছু জানলেন না। যে হারাই যেতে চায় তারা কি কখনো খুঁজে পাওয়া যায় অর্পা? তারা খুঁজে পাওয়া যায় না। তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছেন। মা, আমার ডিসিশন, আমার ওপিনিয়নের কি কোনো ভ্যালু নাই? আমি কি আমার মতো থাকতে পারবো না? অর্পা, তুমি গত 1 বছর নিজের মতো কিভাবে আছো আমরা তো সেটা দেখছি। এভাবে থাকা বলে না। তুমি এমন একটা ছেলেকে ভালোবাসো, এমন একটা ছেলের জন্য অপেক্ষা করে বসে আছো যে তোমার জন্য কেয়ারই করে না। আমি বুঝলাম তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে, ফাইন, কিন্তু একটিবারের জন্য সে তো তোমার সাথে যোগাযোগ করেনি, তার মানে সে তোমার ভালোবাসাকে ভ্যালু করছে না, আর তুমি অপেক্ষা করে বসে আছো। তোমাদের মধ্যে কোনো কমিটমেন্ট ছিল? বাহ, কোনো কমিটমেন্ট ছিল না অর্পা, আর তুমি বছরের পর বছরের ছেলেটার জন্য ওয়েট করবে? মানে আমি তো জানি তুমি যথেষ্ট শিক্ষিত, বুদ্ধিমতী, ম্যাচিওর একটা মেয়ে। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মধ্যে যেন শুভ বুদ্ধির উদয় হয় এবং তুমি তোমার ভুলটা বুঝতে পারো, নিজের জীবনটাকে নতুন করে সাজাতে চেষ্টা করো। তুমি খুব ভালো করে জানো তোমার বাবা যে সিদ্ধান্ত নেবেন সেটা কখনো বদলাবে না, সো বদলানোর চেষ্টাও করো না। শেষ পর্যন্ত উনি যেটা চান সেটাই হবে, তুমি জানো তো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।
এই এই তুই কি করছিস? তুই তাদের ভাগ ভাগ তোর পুলিশে খুঁজতেছে বাবা, তুই তাদের যা। আর শোন, ফোন টোন বন্ধ রাখবি, কার সাথে যোগাযোগ রাখবি না, আমার সাথে যোগাযোগ রাখার দরকার নেই। তাদের যা বাবা, যা যা। দোস্ত তুই আইসস, দোস্ত তুই ছাড়া পাইছিস, আমার যে কি যে ভালো লাগতেছে দোস্ত। আমি কত কষ্ট করছি তুই জানোস, আমি দিন রাত উকিলের পিছনে পিছনে দৌড়াইছি, যার যার লগে জীবনে কোনোদিন কথা কই না হেগো পায়ে যায় পর্যন্ত ধরছি দোস্ত। আমি তারপরও চাইছি যে তুই যেমনি করে যাতে একটু জেল থেকে বাইরে হয়ে যা দোস্ত। বিশ্বাস কর আমার যে কি ভালো লাগতেছে ভাই। তোর উকিল জামিনের আবেদন করে নাই? কি কইতেছ দোস্ত? উকিল জামিনের আবেদন করে নাই মানে? আমি 20,000 টাকা দিছি দোস্ত, তোরে 20,000 টাকা তোর জামিনের লাগা। তুই ভিতরে আসলি দোস্ত, তুই এত কিছু জানবি কেমনে? চাচাই তো আসছিল না, সবকিছু তোর বন্ধু ইকবাল করছে, আমি একলা একলা দৌড়াইছি দোস্ত। আর তুই এখন আমারে সন্দেহ করতেছস? আমি কার কাছে যাই নাই, সবার কাছে গেছি আমি দোস্ত। আমার খুব ভালো লাগতেছে দোস্ত যে তুই ফাইনালি আইছিস। গ্যারেজ তোর নামে হইলো কেন? কি কইতাছিস দোস্ত? গ্যারেজ আমার নামে হইছে মানে? আরে বেটা, গ্যারেজ করিম কাকার কাছে লিজ লিছি দোস্ত, খালি পড়ে আসছিল গ্যারেজটা। তুই তো জেলে আসলি, চাচাইও অসুস্থ, আমি কি করবো তখন? গ্যারেজটা কি এমনি এমনি করে ফালাই রাখবো? আমি এর লাগে দোস্ত ধার কর্জ কইরা টাকা পয়সা কিছু ম্যানেজ করে গ্যারেজটার আবার নতুন করে রান করছি দোস্ত। এমন কোনো সমস্যা নাই, তুই আয়া পড়ছস, তুই আমার আন্ডারে কাজ করবি দোস্ত। কি করছস তুই? কলারটা ছাড় সঞ্জু, এমন আর আগের দিন নেই, কলারটা ছাড়, কলারটা ছাড় সঞ্জু। তুই কি চাস আমি সারা জীবন তোর পিছনে পিছনে ঘুরবো? আমার কোনো লাইফ নাই, আমি তোর ডাইনা তোর লেগে পৃথিবীতে জন্মাইছি না? আর কোনো কাজ নাই আমার, যা করছি ভালো করছি, বুঝতে শুনলে করছি আমি। হ্যাঁ কি করবি তুই, কি করবি? কয়দিনের মেকানিকের কাজ করবি? মেকানিকের কাজ না করে কি করুম বস? লেখাপড়া তো বেশি দূর করি নেই, আর তো এটা ছাড়া কিছু করারও নেই। শোন, বড় হইতে গেলে লেখাপড়া লাগে না, মাথায় মাল থাকতে হয় আর জায়গা মতো ল্যাং মারতে জানতে হয়। বস আমি তাহলে আমি কি করুম? বেশি কিছু করতে হইব না, বন্ধুর লগে বেইমানি করতে পারবি না? সবাই পারবো। পুলিশের সবকিছু তুই কইছ? আমি দিছি, আমি দিছি, আমি জানাইছি, আমি জানাইছি, আমি আমার লাইফ সেটেল করছি, আমার লাইফ জানাইছি আমি। তোর লোকে কুত্তার মতো দৌড়াবো নাকি আমি? আর কি করছিস? ক আমি চাইছি তুই যাতে জেলে পয়সা পয়সা মরস। ওর পরে কি কইছিস? ওর পরে কি কইছিস? ক কি কইছি? তোর প্রেমিক আইছিল আমার কাছে, ওই কাঁদতে কাঁদতে কইতাছে যে ভাই সঞ্জুরে সবকিছু জানাইও, আমি ওর অনেক ভালোবাসি, ঠিকানা দেখে দিছিল, আমি কাগজ টুকরা টুকরা করে ছিঁড়া মালাইছি, আমি সব কিছু দিচ্ছি। কি করবি তুই?
মারবি? মার মার আমারে। তোরা তো খাইছি, তোরা তো জেলে পাঠাইছে। তোর বাপ তো মরছে। আর অর্পা, তোর অর্পার কি হয়েছে জানোস? অর্পার আজকে বিয়া সুরের বাচ্চা। কার লগে জানোস? হ্যাঁ, ওই পুলিশের লগে বিয়া। যা যা, ওর বিয়া যাই টাকা। যা যা ফকিন্নের বাচ্চা। আমি হাত উড়াইলে কিন্তু হাত আর হাতের জায়গায় থাকবো না। তুই এখানে কি করিস? তোর তো আজকে জামিন হওয়ার কথা না। হ্যাঁ, তুই তো এটাই প্ল্যান করে রাখছিলি, যাতে আমার আজকে জামিন না হয়। কিন্তু আল্লাহ হয়তো আমার ভাগ্যে অন্য কিছু লেখা রাখছে। তুই আসছিস কেন? চাস কি তুই? দেখ, তোর সাথে কথা করার আমার কোনো রকম কোনো ইচ্ছা নেই। আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি। অর্পা তোর সাথে দেখা করবেন না। অর্পা আমার, আমি যা বলবো অর্পা তাই করবে। অর্পাকে বসতে বললে বসবে, খাইতে বললে খাবে। দেখ, সম্মান নিয়ে এখান থেকে বাইরে হয়ে যা, নাইলে এমন হাল করব তখন মনে হবে জেলেই ভালো ছিলাম। অর্পা! অর্পা! চুপ থাক। অর্পা! চুপ। অর্পা! চুপ! অর্পা! চুপ! অর্পা! অর্পা! বাবা, তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি এমন করছো। ওর তো কোনো দোষ ছিল না বাবা। ও তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল। আমি জানি বাবা, তোমার স্ট্যাটাসের সাথে ওর হয়তো বা যায় না, তুমি হয়তো ওকে পছন্দ করো না, কিন্তু ও আমাকে সত্যিকারের ভালোবাসছিল বাবা। উল্টা আমি ওকে চলে যেতে বলছি, ও চলেও গেছে। তারপরে তুমি ওর সাথে এমন করলা কেন বাবা? কেন? অর্পা, যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো না। উনি আমার বাবা, আমার উপর ওনার অধিকার আছে, ওনার উপর আমার অধিকার আছে।
তোমার আমার লাইফের উপর কোনো অধিকার নাই। তুমি সঞ্জুর সাথে যা করেছো তুমি একদম ঠিক করো নাই। এত অহংকার কিসের তোমার? হ্যাঁ, এই ইউনিফর্মের? আমি বলি কি, তুমি তোমার ইউনিফর্মের প্রতি বেইমানি করছো। তুমি দিনের পর দিন সঞ্জুকে আটকে রেখে যেরকম ভাবে নির্যাতন করেছো এটা একদম ঠিক করোনি। তুমি আমার সামনে আর আসবা না। তোমার সাথে আমার কোনো কথা নাই, একদম আসবা না আমার সামনে, বলে দিলাম। আমি আপনাকে অনেক সম্মান করতাম, তো এখন একটুও করি না। আমি চাইলে অর্পাকে নিয়ে অনেক আগেই চলে যেতে পারতাম, কেউ আমার কিচ্ছু করতে পারতো না। কিন্তু আমি সবসময় চাইছি অর্পাকে, অর্পার বাবাকে সম্মান দিতে, আমাদের ভালোবাসারে সম্মান দিতে। আমি এখনো চাইলে অর্পার এখান থেকে নিয়ে চলে যেতে পারি। অর্পা একটা টু শব্দ করবে, কারণ আমি চাই না আমার কারণে অর্পার বাবা, অর্পার মা, অর্পার পরিবারের কোনো অসম্মান। আমার আমানত আপনাদের কাছে দিয়ে গেলাম, তারপর আপনাদের বিবেচনা। বাবা, আমি জানি আমি ছোটবেলা থেকে অনেক দুষ্টু, আমি অনেক চঞ্চল, আমি হুট করে অনেক অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিছি। তুমি সব শুধরে দিছো, কিন্তু বাবা আমি জীবনে এই প্রথম একটা সিদ্ধান্ত ভুল নেই নাই। সঞ্জু সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা। বাবা ও সত্যিকারে আমাকে ভালোবাসে। বাবা তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক, তোমার মেয়ে সুখে থাকুক, তোমার মেয়ের ভালো তুমি চাও না বাবা? বাবা যা, তুই খুশি হলে আমিও খুশি। যা।